আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও দেখার পরে আশা করি আপনারা দোকান থেকে কেউই টমেটোর সস কিনে খাবেন না, বাসায় হেলদি উপায় তৈরি করে নেবেন। সস তৈরি করা একদমই সহজ, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর বাসায় তৈরি করা যে কোনো খাবার কিন্তু খুবই হেলদি হয়। আমি এখানে 800 গ্রাম টমেটো ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। টমেটোগুলো একদম পাকা হতে হবে, এরকম লাল লাল থাকতে হবে, তাহলে কিন্তু টমেটোর সসের কালারটা খুব সুন্দর আসবে। এরকম ছোট করে কেটে নিয়েছি, কেউ চাইলে 2 ভাগ বা 4 ভাগ করেও কেটে নিতে পারেন, যার যেমন সুবিধা। এরপর একটা কড়াইয়ে টমেটোটাকে দিয়ে এর ভেতরে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ চাইলে পরেও দেওয়া যাবে, সমস্যা নেই। এরপর আমি 6 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর ভেতরে কিন্তু কোনো প্রকার কোনো পানি ব্যবহার করব না। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, এই অবস্থা, একদম গলে গিয়েছে টমেটোগুলো কিন্তু। এরপর আমি একটা ডাল ঘুটুনি দিয়ে এটাকে ঘুটিয়ে নিব। কেউ চাইলে এই অবস্থায় ব্লেন্ডার করে নিতে পারেন, আর যাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকবে তারা এভাবে ডাল ঘুটুনি দিয়ে ঘুটিয়ে এটাকে পাতলা করে নেবেন। দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়ে গিয়েছে, শুধু আঁশগুলো আর বিচিগুলো বাকি আছে। এবারে আমি একটি ছাঁকনি দিয়ে এগুলোকে সেঁকে নিব। আমার কাছে বড় ছাঁকনি ছিল না, ছোট ছাঁকনি নিয়েছি, তাই আমার একটু সময় বেশি লেগেছে। আপনারা বড় ছাঁকনি দিয়ে দ্রুত সেঁকে নেবেন। টমেটোর যে খোসা ছিল আর যে বিচিগুলো ছিল সেঁকে নেওয়ার ফলে এগুলো কিন্তু আলাদা করে ফেলে দিব, আর নিচে পিউরিটা জমা হবে। এই কাজটা করতে আমার বেশ খানিকটা সময় লেগেছিল, যেহেতু আমার ছাঁকনিটা খুব ছোট। এর নিচে পিউরি জমা হচ্ছে। সবগুলো আমার সেঁকে নেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, কালারটা দেখতে কিন্তু সেই লাগতেছে। এটা একদম ন্যাচারাল কালার, এতে আমি কোনো ফুড কালার অ্যাড করিনি। এগুলো এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিব। চুলার জালটা মিডিয়ামে রাখবো। এরপর আমি এর সাথে অ্যাড করে দিব 2 চামচ চিনি। আমার এখানে যেহেতু আমার টমেটোর পরিমাণ কম ছিল, তাই সস তৈরি করার পরে সসও কিন্তু কমই হয়েছে। আপনারা অনেকগুলো একসাথে, আমি শুধু ভিডিওটা তৈরি করার জন্য আমি অল্প নিয়ে দেখিয়ে দিলাম। বেশি করে বানিয়ে নিলে সারা বছর কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আমি এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ নিয়েছি ভিনেগার, এর ভেতরে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে এটা কিন্তু একটু আঠালো ভাব হবে, দোকানের সসটা যেরকম ওরকম। সবগুলো একবারে দিব না, অল্প অল্প দিব, আর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। সব একবারে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। দিয়ে মিশিয়ে নিলাম আর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দ্বিতীয়বার পিউরিটা চুলায় দেওয়ার পরে আমি প্রায় 5 মিনিট ধরে জাল করলাম। খুব বেশি জাল করার দরকার হবে না। 5 মিনিট পরে আমার সসটা পুরোপুরি তৈরি। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আমি কিন্তু ঘরে তৈরি করে নিতে পারলাম সসটা। এবার আমি দেখিয়ে দিচ্ছি সসটা কতটুকু পাতলা হবে। একটা বাটিতে সস নেওয়ার পরে এইভাবে যদি আপনি কাত করে ধরেন, তাহলে উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে গড়িয়ে পড়বে, খুব দ্রুত কিন্তু পড়ে যাবে না। অথবা মাছ দিয়ে এভাবে একটা দাগ কেটে দিলে এক পাশের দাগ আর এক পাশের দাগের সাথে সহজেই কিন্তু মিলে যাবে না, তাহলেই বুঝতে হবে যে সস তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে নামছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।